নবী ইউসুফের কূপ থেকে মুক্তি। ওদিকে আল্লাহর মেহেরবানিতে একটি কাফেলা সেই অন্ধকার কূপের কাছে এসে উপস্থিত হয়। তাফসিরে কুরতুবিতে বলা হয়েছে, এ কাফেলা সিরিয়া থেকে মিশর যাচ্ছিল। পথ ভুলে এ জনমানবহীন জঙ্গলে এসে পড়েছে। তারা পানি সংগ্রহকারীদেরকে পানি খোঁজার জন্য কূপে প্রেরণ করল। মিশরীয় কাফেলার পথ ভুলে এখানে পৌঁছা এবং এই অন্ধকার কূপের সম্মুখীন হওয়া সাধারণ দৃষ্টিতে একটি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু যারা সৃষ্টির রহস্য সম্পর্কে ভালো জানেন তারা জানেন যে এসব ঘটনা একটি অপরটির সাথে পরস্পর সংযুক্ত ও অটুট ব্যবস্থাপনার মিলিত অংশ। হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামের স্রষ্টা ও রক্ষকই কাফেলাকে তাদের গন্তব্যের পথ থেকে সরিয়ে এখানে নিয়ে এসেছেন এবং ইউসুফকে সাহায্য করার জন্য কাফেলার লোকদেরকে এই অন্ধকার কূপে প্রেরণ করেছেন। পানি আনার জন্য কাফেলার মালিক ইবনে দুবর নামক জনৈক ব্যক্তি সেই কূপে পৌঁছেন এবং বালতি নিক্ষেপ করলেন। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম সর্বশক্তিমান আল্লাহ তাআলার সাহায্য প্রত্যক্ষ করে বালতির রশি শক্ত করে ধরলেন। পানির পরবর্তীতে বালতির সাথে একটি সমুজ্জ্বল মুখমণ্ডল পানি উত্তোলনকারীর দৃষ্টিতে ভেসে উঠল। পবিত্র কুরআনে নিম্নোক্ত আয়াতে সে কথা ব্যক্ত করা হয়েছে, একটি কাফেলা এলো, অতঃপর তারা তাদের পানি সংগ্রাহককে প্রেরণ করল। সে নিজের বালতি ফেলল, বলল, কি আনন্দের কথা, এ তো একটি কিশোর। সূরা ইউসুফ আয়াত ১৯। অপ্রত্যাশিতভাবে কূপের তলদেশ থেকে ভেসে ওঠা এই অল্প বয়স্ক অপরূপ ও বুদ্ধিদীপ্ত বালককে দেখে মালিক ইবনে দুবর চিৎকার করে উঠলেন। মুসলিম শরীফে মিরাজ রজনীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের পর দেখলাম যে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক তাকে দান করেছেন এবং অবশিষ্ট অর্ধেক সমগ্র বিশ্বে বন্টন করা হয়েছে।